নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতি 9.2 এ 30 নম্বর অঙ্ক সৃজনশীল নিয়ে আলোচনা করব। ক নম্বরে দেখো উদ্দীপকে দেওয়া আছে যে সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ এবং টেন থিটা ইকুয়াল আর হলে ক নম্বরে যে আর সমান রুট অফ 3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। খ নম্বরে দেয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল রুট 2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। গ নম্বরে দেয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে টেন থিটা ইকুয়াল 1/√3। তো আমরা প্রথমে ক নম্বর নিয়ে আলোচনা করব। ক এ দেওয়া আছে, ক এ আর এর মানটা আগে লিখবো, যে দেওয়া আছে আর ইকুয়াল টেন থিটা। তো তারপরে আমাদের অঙ্ক আছে আর ইকুয়াল রুট অফ 3 ইনভার্স 1। তাহলে বা আর এর মানটা বসাবো আমরা। তাহলে আর এর মান হলো টেন থিটা ইকুয়াল রুট অফ 3 রূপে ইনভার্স আছে, ইনভার্স থাকলে লেখা যায় 1/3। তাহলে দেখো টেন থিটা ইকুয়াল 1 এ রুট করলে 1 হয়, 3 রুট করলে √3। তাহলে আমরা এখন চিন্তা করব যে টেন কত ডিগ্রি মান 1/√3। তো আমরা জানি যে টেন 30 ডিগ্রি মান 1/√3। তো আমরা এখন লিখব টেন থিটা ইকুয়াল টু টেন 30 ডিগ্রি। তো টেন বা থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এই হলো থিটা এর মান। এখন আমরা খ নিয়ে আলোচনা করব। দেখো খ এ পি প্লাস কিউ ইকুয়াল রুট 2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তো আমরা প্রথমে লিখব পি এবং কিউ এর মানটা লিখবো আগে। দেওয়া আছে পি সমান, দেওয়া আছে পি সমান সাইন থিটা, কিউ সমান কস থিটা। অতএব পি প্লাস কিউ সমান রুট 2। এখন আমরা পি এবং কিউ এর মান বসাবো। পি এবং কিউ এর মান বসাবো। তো পি এর মান দেওয়া আছে সাইন থিটা প্লাস কিউ এর মান কস থিটা ইকুয়াল রুট 2। এখন আমরা cos থিটাটা আপনার ডান পাশে নিয়ে যাব। তো sin থিটা ইকুয়াল রুট 2 মাইনাস cos থিটা। এখন উভয় পক্ষে বর্গ করব। তো sin স্কয়ার থিটা ইকুয়াল রুট 2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। তাহলে বর্গ করে, তাহলে দেখো বর্গ করলে ডান পাশে একটা সূত্র পড়লো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a হলো রুট 2 এবং b হলো cos থিটা। আচ্ছা, বা আবার আরেকটা সূত্র যে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা sin স্কয়ার থিটা বাদ দিয়ে লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। তাহলে বা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান দুইটা রুট 2 গুণ করলে আমরা জানি 2 হয়, মাইনাস এখানে হয় 2 রুট 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন ডান পাশে যা আছে সব আমরা এখন ডান পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 2 এদিকে আনলে হবে মাইনাস 2 প্লাস 2 রুট 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তাহলে বা তাহলে দেখো মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা যোগ করলে হবে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 cos থিটা মাইনাস 2 থেকে 1 বাদ দিলে মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে হবে 2
cos স্কয়ার থিটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 2√2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো মাইনাসটা ওইদিকে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে, প্লাস হবে। তাহলে আমরা এখন লিখব যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো আমরা এখানে সূত্র ফেলতে পারি। তাহলে আমরা যদি এখানে লিখি যে √2 cos থিটা তার উপরে যদি আমরা হোল স্কয়ার দেই, তাহলে দেখো মাইনাস 1 এর যদি ভাঙাই 1 এর উপরে স্কয়ার ইকুয়াল 0। এখন আমরা √2 cos থিটা যদি আমরা a ধরি আর 1 এর যদি আমি b ধরি, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2 a হলো √2 cos থিটা ইনটু b হলো 1। তাহলে দেখো এখানে দুইটা √2 গুণ করলে 2 হয়, দুইটা cos গুণ করলে হবে cos স্কয়ার থিটা, মাঝেরটার সাথে তো মিলে গেল, 1 এর উপরে স্কয়ার দিলে 1 হয়। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a হলো আমার √2 cos থিটা মাইনাস b হলো 1 তার উপরে হোল স্কয়ার সমান 0। তাহলে স্কয়ার উঠাই দিলে 0 এর উপরে রুট হয়, 0 রুট করলে 0ই হয়। তাহলে √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে বা √2 cos থিটা ইকুয়াল মাইনাস 1 ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস 1। এখন যদি 2 ডান পাশে নিয়ে যায়, যেহেতু গুণন অবস্থা আছে, তাহলে ভাগ হবে, তাহলে 1 ভাগ √2। এখন আমরা চিন্তা করব যে cos কত ডিগ্রি মান 1 ভাগ √2। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রি মান 1 ভাগ √2। তাহলে cos থিটা ইকুয়াল cos 45 ডিগ্রি। তাহলে অতএব cos বা থিটা ইকুয়াল 45 ডিগ্রি। দেখো আমাদের প্রমাণ এসে গেছে। তাহলে আমরা লিখব অতএব প্রুফ। তাহলে খ আমাদের প্রমাণ হলো। এখন আমরা গ নম্বর নিয়ে আলোচনা করব। তো গ নম্বরে প্রমাণ করতে হবে যে tan থিটা সমান 1 ভাগ √3। তাহলে আমরা প্রথমে লিখব, যেহেতু গ নম্বরেও p এবং q দেওয়া আছে, q এর মান আছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে p সমান sin থিটা, q সমান cos থিটা। তাহলে এখন লিখব আমরা অতএব 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4। এখন আমরা p এবং q এর মান বসাবো, p এবং q এর মান বসাবো। তাহলে p এর মান দেওয়া আছে sin তার উপরে স্কয়ার থিটা প্লাস 3, q এর মান cos স্কয়ার থিটা ইকুয়াল 4। এখন আমরা sin অথবা cos দুইটাকেই ভাঙাইতে পারি, তো আমরা যে কোনো একটা ভাঙাবো। তাহলে আমরা sin এ যদি ভাঙাই 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। আমরা 7 দ্বারা এখন গুণ করব। 7 দিয়ে 1 এ গুণ করলে 7 মাইনাস 7 দিয়ে cos এ গুণ করলে 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। 7 cos স্কয়ার থিটা থেকে 3 cos স্কয়ার থিটা বাদ দিলে আমরা পাবো 4 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। 7 আমরা ডান পাশে নিয়ে গেলে হবে -7। তাহলে -4 cos স্কয়ার থিটা ইকুয়াল 7 থেকে 4 বাদ দিলে -3, উভয় পক্ষে মাইনাস মাইনাস বাদ দিলে cos স্কয়ার থিটা 4 cos থিটা সমান 3। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল 3 ভাগ 4। তাহলে আমরা এটা পাইলাম cos স্কয়ার থিটা পাইলাম 3 ভাগ 4। এখন আমরা যেহেতু tan আছে, তাহলে tan এর সাথে যেহেতু সম্পর্ক sin এবং cos এর মান যেহেতু আমরা পাইলাম, এখন আমরা sin স্কয়ারের মান বের করব। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে সমান cos স্কয়ার থিটা আমরা কি বের করলাম 3 ভাগ 4 সমান লসাগু হলো 4, 4 দিয়ে অনেক গুণ করলে 4 মাইনাস 4 দিয়ে 4 এ ভাগ করলে 1, 1 দিয়ে 3 গুণ করলে 3, তাহলে 1/4।
তাহলে সাইন স্কয়ার থিটা আমরা পাইলাম 1/4। এখন আমরা টেন থিটার মান বের করব। তাহলে টেন থিটা বের করলে কি হয়, টেন থিটা কি সাইন থিটা বা কস থিটা। তাহলে আমরা আগে লিখব সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড কস স্কয়ার থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটার মান 1/4 ডিভাইডেড কস স্কয়ার থিটার মান হলো 3/4। তাহলে বা সাইন স্কয়ার থিটা ডিভাইডেড কস স্কয়ার থিটা সমান আমরা জানি টেন স্কয়ার থিটা সমান, এখন এটা ভাগ উল্টে গুণন করব। তাহলে 1/4 ভাগ উল্টে গুণন, উপরে 4 নিচে 3, 4 4 কাটা। তাহলে টেন স্কয়ার থিটা ইকুয়াল 1/3। তাহলে আমরা যদি এখন 10 এর স্কয়ার উঠাই দেই তাহলে কি হবে, ডান পাশে রুট হবে। তাহলে টেন থিটা ইকুয়াল রুট অফ 1/3। তাহলে অতএব টেন থিটা ইকুয়াল 1 এ রুট করলে 1 হবে, আর √3 গুণ করলে √3 হবে। তাহলে আমাদের প্রমাণ বের হয়েছে। তাহলে আমরা এখন লিখব প্রুফ। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, ধন্যবাদ।